আজও সেই কোরআন আছে হাদিস আছে সেই ঈমানার মানুষ নেই। এই জন্য বাবা নাই মা নাই যাদের বান্দা তারা দিলগুলা নরম কইরা দিবা। আজ এই মাহফিল থেকে মাতা পিতার জন্য দোয়া করে যাইবা আল্লাহর দরবারে। ভোর রজনীতে যখন দোয়া হবে, আমার মালিক, আমার মা নাই বাবা নাই, মা বাবা কত কষ্ট করে সন্তানদেরকে মানুষ বানাইছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা, চূড়ান্ত ঘোষণা হয়ে গেছে। দুনিয়ার বুকে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আমি আল্লাহ ছাড়া কারো প্রশংসা করা যাবে না। কারণ আমার জীবন আমার মরণ সব কার জন্য বলেন তো দেখি? আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, বলেন না, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি, বলেন না, ইয়া ইলাহি কবুল কর আমার জিন্দেগি। আমার জীবন আমার মরণ আমার বন্দেগি। আমি যে প্রভু অতি অসহায় নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু দিতে পারো শক্তি ও সম্বল। শক্তি সম্বল কে দিবে? আমি অসহায় না? আমি যে প্রভু অতি অসহায় নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু দিতে পারো শক্তি ও সম্বল। তাই দয়াময়, তাই দয়াময় দাও গো বক্ষে দিনের অনুরাগী। তাই দয়াময় দাও গো বক্ষে দিনের অনুভূতি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। এ যুবক কে উঠবে না, আল্লাহ ওয়ালাদের মজলিস, এই মজলিসটা ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখছে। বলেন লা ইয়াকুদুকুম ইয়াযকুরুনাল্লাহ। দয়ার নবী ১৫০০ বছর আগে বলে গেছে, এই মাহফিলটা শুরু হওয়ার পূর্বে এটা একটা ময়দান ছিল বা মাঠ ছিল বা বর্ষার সিজন হলে চাষাবাদ হয়। যখন থেকে বিকাল থেকে বা সকাল থেকে কোরআনের মাজমার জন্য একত্রের কাজবাজ শুরু হয়ে গেছে, যখন থেকে হামনা তেলাওয়াত দিয়া দুপুর থেকে শুরু হয়ে গেছে, ওই টাইমে আল্লাহ মহান একদল ফেরেশতাদের জামাত এই মাজলিসের জন্য পাঠাইয়া দিছে। होना ये फूल भी न हो तो बुलबुल के तरन्नुम भी न हो, जमनी दहर में गलियों का तबस्सुम भी न हो, बलगल उला सबै परि बलगल उला। मुझे कुछ मिलेगा या ना मिलेगा, यानी बुशाई जिससे अल्लाह मिलेगा, बलगल उला बिकमालिही।
حسنت جميع خصاله बैदन नौका चले ना मजी सारा बोले नौका चले ना मजी सारा गाड़ी चले ना ड्राइवर सारा अरे पृथ्वी चलबे ना अल्लाह सारा ला इलाहा इल्लल्लाह जोरे जोरे ला बैदन आदम नबी सफीउल्लाह आदम नबी सफीउल्लाह इब्राहिम नबी खलीलुल्लाह আমাদের নবী হাবিবুল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা शजर में हजर में तेरे रंग बू शजर में हजर में तेरे रंग बू जदर देखता है उधर तू ही तू अल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আপনারা আল্লাহ ওয়ালাদের মাজলিসে আসছেন যে মাজলিসটা ইতিপূর্বে বছরকে বছর যাবত আল্লাহ ওয়ালারা করে গেছেন ঠিক না বে ঠিক আমার কথা বুঝেন তো আপনারা আমার বাড়ি কিন্তু চট্টগ্রাম আমি সিলেটেরও কিছু কিছু ভাষা পারি চিটাঙ্গের ভাষা কিন্তু বলতেছি না পরে আল্লাহ চাইলে হয়তো একটু শোনাবো রব্বে কাবা আল্লাহ ওয়ালাদেরকে তো তারা যখন থাকে তখন আমরা চিনি না চলে গেলে আমরা চিনি বাবা থাকলে সন্তান কদর বুঝে না বাবা চলে গেলে সন্তান কদর ভালো করে বুঝে হারে হারে টের পায় মা সন্তানদেরকে কেমন মহাব্বত করে মা জননী যখন বিদায় নিয়ে চলে যায় মার বোন খালা তো সন্তানকে মার মতো মহাব্বত করবে না রে বান্দা তেমনি করে এই দেশটা আর এটা তো শাহজালাল শাহ পরানিয়া মিলি রহমতুল্লাহ আলাইহির দেশ এই বাংলার জমিনটা হাজী মুকদুমের দেশ হাফিজ হুজুরের দেশ গৌরপুরি রহমতুল্লাহ আলাইহির দেশ ঠিক না বে ঠিক আপনাদের শরফুদ্দিন রহমতুল্লাহ আলাইহির দেশ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির অধিকাংশ ছাত্ররা এই দেশে সারা বাংলা কেন সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে আছে যারা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ছাত্র হইয়া জায়গায় জায়গায় কোরআনের মাজমা জায়গায় জায়গায় মাদ্রাসা যাদের মাধ্যমে হাফেজ হয়েছে আলেম হয়েছে যারা হাফেজ করার কারিগর ছিলেন যারা আল্লাহ ওয়ালা করার কারিগর ছিলেন তাদের মাজলিসে আমরা বসতে পেরেছি এই জন্য খুশি না বেজার আল্লাহ ওয়ালা তো অধিকাংশই সিলেট আর চট্টগ্রাম ঠিক না বেঠিক বাজিরে আর বাড়িও সাড়িগা বুঝছো না ওয়া এক কানা করি কম কথা কইম দে বুঝছো না মানে একটু একটু ভালো কথা বলার চেষ্টা করুন বলছি রে দুনিয়ার মানুষ আল্লাহ ওয়ালারা কেমন ছিল যাদের ব্যাপারে রব্বে কাবা পবিত্র কালামে হাকিমে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
هم يحزنون আল্লাহ তাআলা নিজে বলেন, আল্লাহ ঘোষণা দিছে। কে ঘোষণা দিছে? আল্লাহ ফতুয়া দিছেন, ঘোষণা দিছে। যারা আল্লাহ ওয়ালা তাদের কোনো ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আর চিন্তার কারণ হবে কেন? আল্লাহ ওয়ালাদের মাজলিসে বসলে ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টনী করে রাখে। বলেন না সুবহানাল্লাহ। এক একজন ফেরেশতার যে পাওয়ার, দুনিয়ার সেনাবাহিনী, আর্মি, র্যাব, এরা তো এই দল আসলে এই দলের গুণগান বলে, ওই দল আসলে ওই দলের গুণগান বলে, ঠিক না বেঠিক? আরে পৃথিবীর মানুষ আল্লাহওয়ালা তারা ইন্তেকালের পরেও তাদের জন্য মানুষ পাগল পাড়া হয়ে যায়। যেমনি আপনাদের পাশে ব্রাহ্মণবাড়িয়ার আল্লাহওয়ালা ছিলেন, তিনি যখন আলোচনা করতেন আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি, হাইরে ওনার ইন্তেকালের দ্বারা বোঝা গেছে 10 মিনিট আগেও মাঠের মধ্যে 1000 মানুষও ছিল না। 10 মিনিট আগেও 1000 মানুষ ছিল না। কারণ আমরা তো নারায়ণগঞ্জ, আমরাও যাই নারায়ণগঞ্জ, ঢাকা, আর আমার চলাফেরা সারা বাংলাদেশে। আরে পৃথিবীর মানুষ 10 মিনিট পূর্বে যেখানে মানুষের সমাগম ছিল না, অথচ দেখা যায় যখন জানাজা শুরু হবে 5 মিনিট পূর্ব থেকে মানুষ কোথা থেকে আসা শুরু করে দিল। ও দুনিয়ার মানুষ, লক্ষ লক্ষ মানুষের সমাগম বর্ণনা করে গণনা করে শেষ করতে পারে নাই। পুলিশ, আর্মি, রেপ ট্যাকেল দিতে পারে নাই, কারণ তখন তো 5 জন মানুষ একসাথে চলতে পারতো না। মানুষের লক্ষ লক্ষ মানুষের আগমন দেখে পুলিশেরা হতভম্ব হয়ে যায়। চতুর্দিকে এত ব্যারিকেড দেওয়ার পরেও মানুষকে ট্যাকেল দেওয়া যখন সম্ভব হলো না, ও দুনিয়ার মানুষ, তখনই বোঝা গেল এখানে শুধু দুনিয়ার মানুষ ছিল না, আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদেরকে আল্লাহ যখন বিদায় নিয়ে নেয়, মারা যাওয়ার পরেও আল্লাহ তাআলা মৃত্যুর দ্বারা জানা যায় লক্ষ লক্ষ মানুষ দ্বারা কোনো ফোনের মাধ্যমে খবর নাই, স্যাটেলাইটের মাধ্যমে খবর নাই। বন্ধু আমার, আগের দিনে আপনারা জানেন, ও বন্ধু, আজ থেকে 10 বছর, 20 বছর, 50 বছর, 40 বছর আগেও যারা প্রধানমন্ত্রী ছিল তাদের জন্য মাইকে ঘোষণা করেও মানুষ আনা যায় না। আর আল্লাহওয়ালা মরেও যেন মারা যায় নাই। লক্ষ লক্ষ মানুষের সমাগম দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের মহাব্বতটা মানুষের দিলের মধ্যে পয়দা করে দিছে। শুনছেন না আপনারা? পুলিশ কনস্টেবলের যারা ওই থানার ব্রাহ্মণবাড়িয়ার, আপনারা তো একেবারে নিকটে, অভিজ্ঞতা তো মাত্র শুরু হইল। ওই এসআই যিনি ছিল তাকে বরখাস্ত করা হয়েছে, মানুষদেরকে কেন বাধা দিতে পারল না? হাইরে, আল্লাহ যখন দুনিয়াতে কোনো জিনিস বাস্তবায়ন করবেন, ও দুনিয়ার মানুষ, আপনি আর্মিকে আপনার কন্ট্রোল করলেন, সেনাবাহিনী কন্ট্রোল করলেন, র্যাব কন্ট্রোল করলেন, যাদের হাতে গুলি নাই, মোবাইলেও যদিও কোনো সরকারের বিরুদ্ধে সমালোচনা করে, ওই অবস্থাও এত কিছু করার পরেও ক্ষমতা রাখতে পারলেন না। মালিক আল্লাহ পছন্দ করেন নাই, কারণ আল্লামা মামুনুল হক সাহেবের মতো বড় বড় আলেম, আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো বড় আলেম, আল্লামা এ বন্ধু আমার খালেদ সাইফুল্লাহ
দামাত বারাকাতুহুর মতো বড় আলেম, বন্ধু আমার আল্লামা আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো বড় আলেম, আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো বড় আলেম, এমন বড় বড় আলেমগুলাকে যখন হাতের মধ্যে কাশি পরাইয়া, রশি পরাইয়া, হ্যান্ডকাপ পরাইয়া, মাথার মধ্যে গরুর দড়ি লাগাইয়া টেনে টেনে হাসরাইয়া ওই যে আদালত উঠাইছে, আল্লাহ মহান সহ্য করে নাই। তখন আমরা যখন বলছি আমাদের বড় বড় আলেমদেরকে কেন জেলে নিলেন, তখন বলে এত কথা বলিয়েন না, সময় নাই, যে কোনো টাইমে আপনাদেরকে অ্যারেস্ট করতে পারে। এখন আল্লাহ তাআলা কলেজ ইউনিভার্সিটির ছাত্রগুলাকে যারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো, মাদ্রাসার ছাত্র যারা হেফজখানায় কোরআন তেলাওয়াত করতো, যারা মাদ্রাসায় পড়ালেখা করতো, ৭৬ জন হাফেজে কোরআন আলেম সহ ১০০ জনের মতো, এইভাবে হাজার হাজার কলেজ ইউনিভার্সিটির ছাত্রগুলাকে আবাবিল পাখি বানাইয়া আল্লাহ তাআলা এই তাগুতি শক্তি, এই জালিমি শক্তিকে মুহূর্তের মধ্যে শেষ করে দিছে, ধ্বংস করে দিছে। আমরা বলতে চাই এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শরফুদ্দিন রহমতুল্লাহ আলাইহির দেশ। আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া যারা কাশি পড়াইছো, তারা দেশ তুই এখন পলাইছো, ওইদিকে আমি যাব না, একটু ইঙ্গিত দিই। বলে কি? তাদের নেতা খেতা তেনা ফুটলা নাট বল্টু স্ক্রু টাইট এগুলা যারা অ্যারেস্ট হয়ে গেছে, দেখেন এখনো দেশ স্বাধীন হয় নাই, কিন্তু বলে যে স্বাধীন হয়েছে না। এদেরকে ওই যে দরবেশ বাবা শুনছেন না, দাড়ি আগে রাখছে সালমান, দাড়ি চাইছে দরবেশ, কি হয়েছে আগে দরবেশ ধরছে, মানে বেশ ধরছিল। এদেরকে হ্যান্ডকাপ ছাড়া আদালতে উঠায়, দড়ি ছাড়া আদালতে উঠায়, তারা খুচাই খুচাই হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে বিদেশের মধ্যে পাচার করছে। তাদেরকে অবস্থায় কেন, তাদেরকেও যারা সুযোগ করে দিবে তাদেরও ভবিষ্যতে বিচার হবে এই বাংলার জমিনে, ঠিক না বেঠিক? এই জন্য পৃথিবীর মানুষেরা বলতে চায়, গভীর মনোযোগ দিয়ে শোনো, অতীতকে ভুলে গেলে চলবে না। যেমনি করে মায়ানমারের মুসলমানদেরকে মেরে মেরে বাংলাদেশে ফাটাইয়া দিছে, এই কথা ভুলে গেলে চলবে না। মুসলমানেরা ঐক্যবদ্ধ হইয়া শাহজালাল শাহ পরানি আমিন রহমতুল্লাহ আলাইহি যেমনি করে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে, আবার তাহাজ্জুদের নামাজ পড়া আজান দিয়ে দিছে নাসিরউদ্দিন আউলিয়ার এক আজানের ধ্বনিতে, যেমনি করে ওই যে বন্ধু আমার ইহুদি খ্রিস্টানদের, হিন্দুদের, বৌদ্ধদের দরবারটা, গির্জাটা মুহূর্তের মধ্যে খান খান হয়ে গেছে। আমরাও যদি এইভাবে প্রস্তুতি গ্রহণ করে ময়দানে বের হয়ে যাইতে পারি, তাহলে মায়ানমারের মুসলমানদেরকে মায়ানমারে ফিরাইয়া দেওয়া সম্ভব, ঠিক না বেঠি? কিন্তু শর্ত হলো ঐক্যবদ্ধ হতে হবে। কি হতে হবে? রে সিলেটের মুসলমান, এই জন্য এই দেশের মধ্যে আল্লাহওয়ালাদের সাথে সিনিমিনি খেলবে না কেউ। সিনিমিনি যদি খেলো, আবারও আল্লাহ বিচার করে দেখাইয়া দিবে। ও বন্ধু, আল্লাহওয়ালা যারা হয় তাহাজ্জুদ ছাড়া আল্লাহওয়ালা হইতে পারে না। এমন একজন আল্লাহওয়ালা দিল্লিতে আজও কুতুব মিনার, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমতুল্লাহ আলাইহি, ওই দিল্লির কুতুব মিনার এখনো সাক্ষী দেয় ওনারা কেমন কুতুববিনী করেছেন, কুতুববিনী কিতাববিনী সবই করেছেন। কিন্তু তাহাজ্জুদ ছাড়া কেউ যদি আল্লাহওয়ালা দাবি করে, নামাজ পড়া ছাড়া কেউ যদি আল্লাহওয়ালা দাবি করে, সে ইবলিসের খালাতো ভাই ছাড়া আর কেউ না। যারা বিগত বছর বলেছে টাকা পয়সা পাইয়া অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না ১ ওয়াক্ত, গাঞ্জা খায় ৫ ওয়াক্ত, আর স্বামী উসমান বলে তাহাজ্জুদ পড়ে ৮০ ওয়াক্ত, কইছি কি হয় নাই? আর চোরের ঘরে চোরে অন বিদাত যায় ফলায় রয়েছে। এই জন্য আমরা সময় থাকতে বলছি রে ভাই, সময় নাই, সময় নাই। তার মানে কার জানি কোন দিন ডাক চলে আসে, কারো সময় নাই। এই দুনিয়া থাকার জায়গা না,
খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি কেমন আল্লাহওয়ালা ছিলেন জানেন রে ভাই? এমন একজন আল্লাহওয়ালা যিনি আসরের নামাজের সুন্নত এটাকে জায়েদা বলা হয়, মানে পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। কিন্তু অথচ দেখা যায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মারা যাওয়ার আগে কিভাবে আল্লাহওয়ালা হয়েছেন দেখেন। বলে গেছেন নিজের সন্তানদেরকে, সন্তান রে আমি যদি মারা যাই, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, এমন একজন লোক আমার জানাজা পড়াবে যার কোনোদিন আসরের সুন্নত কাজা হয় না। কিসের সুন্নত কাজা হয় না? আসরের সুন্নত। আর আমাদের ফরজ মনে হয় জীবনেও কাজা হয় না। কি করেন? এরে যুবক, এ সিলেটের মুসলমান, খেয়াল করে শুনো রে ভাই, জীবনে কত নাম্বারে ফোন দিলা। আবার বিভিন্ন এলাকায় দেখবেন মুরব্বীরা অবৈধভাবে ফোন দিয়াও দেখেন অনেকে সুগারে ডেরি হয়ে গেছে। ওই যে ঢাকা নামি দামি স্কুল কলেজের প্রফেসর 12 বছর 13 বছর মেয়ের প্রেম করে বিয়ে করে। হে সংসার ভালো মতো করতে পারবো? ও দুনিয়ার মানুষ, শুধু চোখে দেখলে আর লাল নীল রং দেখলে পাগল হলে চলবে না। এ পৃথিবীর মানুষ খেয়াল করে শুনে না, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহওয়ালা ছিলেন। সন্তানকে বললেন, সন্তান রে, ও সন্তান, আমি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাব, এমন একজন লোক আমার জানাজা পড়াবে যার জিন্দেগিতে আসরের সুন্নত কাজা হয় নাই। আমরাই তো কত মানুষের নাম্বারে ফোন দেই, কত জায়গায় ডায়াল করি। ও বন্ধু, কোন মানুষটা আসো আল্লাহ তাআলার নাম্বারে ঠিক মতো ফোন দিছ? কয়জন বলতে পারবেন ডেইলি 5 বার আল্লাহর নাম্বারে ফোন দিছেন? হ্যাঁ, ফোন নাম্বার বুঝেন না? আল্লাহর নাম্বার, আল্লাহর নাম্বার নিয়ে নেন। 2 কত নাম্বার? 1 নাম্বার গনেন, আল্লাহর নাম্বার 2, আবার 4, আবার 4, তার মানে 244 পাইছেন। তারপরে 3, তারপরে আবার 4, 24434 কার নাম্বার? আল্লাহ তাআলার নাম্বার। রাসূল আরবি বলেন, উম্মতের দল শুনে নাও, শুনে নাও, মুয়াজ্জিন যখন ফজরের আযান দিবে তখন আল্লাহ তাআলার মহান হুকুম জামাতের সাথে যখন 2 রাকাত ফরজে দাঁড়াইয়া যাইবা, ওইটা হলো আল্লাহ তাআলার প্রথম ফোন নাম্বার 2। এটা হলো ফরজ, এটা মালিকের হুকুম, এটা মালিকের গোলামি, কিন্তু বড় গোলামি। কি গোলামি? বড় গোলামি। ইমান বিল গায়বের পর বড় গোলামি। তারপরে আরেকটা 4, তারপরে আরেকটা 4, অর্থাৎ ডাবল 4, 244, তারপরে 3 হলো মাগরিবের 3 রাকাত, প্রথম 4 হলো জোহরের 4 রাকাত, তারপরে 4 হলো আসরের 4 রাকাত, তারপরে 3 হলো মাগরিবের 3 রাকাত, তারপরে আবার 4 হলো এশারের 4 রাকাত। পাইছেননি? এই জন্য 24434 মুখস্থ করেন। 24434 কত কত বলেন না? 24434। এখন যেই যুবক প্রেমিকার নাম্বার নিয়েছে, আমি যদি একটা নাম্বার ভুল করে না, বা যুবক বিদেশে গেছে, নতুন বিয়ে করছে, ওর একটা নাম্বার ভুলে গেছে, রং নম্বরে যাবেনি, নিজের বউ ধরতে পারবে না, আরেকজনে ধরে লাগবে। কারণ আমরা যারা ফজর করি না, প্রথম 2 বাদ দিয়ে দিই, আল্লাহর নাম্বারে ঢুকবো। হ্যাঁ, এই জন্য দোয়া করেন, নামাজ কবুল হয় না। ক্ষেত খামারে অনেক সময় সমস্যা হয়, ফসল হইলেও এমন হওয়া হয় দাম কমে গেছে, কৃষকে লাভ পায় না, লাভবান হয় না। হইলে একবারে সব জলসার পানি দিয়া ইন্ডিয়ার হেরা পানি ছেড়ে দিয়ে সব শেষ করে, কারণ যোগাযোগ নাই, নাম্বারে ফোন ঠিক মতো হয় না। কত ওয়াজ শুনি, নসিহত শুনি, সাউন্ড একটু বাড়াই দেন, কত ওয়াজ শুনি, নসিহত শুনি, কিন্তু ফোন ঠিক মতো দেই না। অথচ দেখা যায়, বলতেছিলাম
কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহওয়ালা সন্তানদেরকে বললেন, সন্তান রে, ওরে সন্তান, আমি তো বিদায় নিয়ে চলে যাব, এমন একজন সালাত পড়াবে যার আসরের সুন্নত কাজা হয় না, আর অথচ আমাদের ফরজের কোনো খবর নাই। ও যুবক, ও মুরব্বী বাবা, পর্দার অন্তরাল মা বোন, খেয়াল করে শুনো, গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। হয়তো জীবনে কারো কারো জন্য শেষ আজকের মাহফিল, জীবনে কারো কারো জন্য শেষ দোয়া। আগামী বছর থাকবা, এই কেউ কথা বলি না, আগামী বছর বেঁচে থাকবে এমন কোনো গ্যারান্টি নাই। আল্লাহ ওয়ালাদের মাজলিস, এই জন্য আল্লাহ ওয়ালাদের ব্যাপারে, আল্লাহ ওয়ালাদের উদ্দেশ্যে মাহফিল, এই জন্য একটু আলোচনা করতেছি। বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেছে। বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এখন জানাজার জন্য হাজার হাজার মানুষ, ইন্ডিয়াতে, দিল্লিতে বন্ধু আমার হাজার হাজার মানুষের সমাগম হয়ে গেছে। কিন্তু ওই যে সন্তান এখন দাঁড়াইয়া হাজার হাজার মানুষের সামনে বলল, আমার বাবার বক্তবিন্দু কারা আছো, মুরিদেরা কারা আছো? বাবা তো নসিহত করে গেছে, ওসিয়ত করে গেছে একটা, যে মানুষের আসরের সুন্নত কাজা হয় নাই, ওই মানুষটাই আমার বাবার জানাজা পড়াবে। আর যে মানুষটা জীবনে কোনোদিন আসরের সুন্নত কাজা হয় নাই, নামাজ ফরজ হওয়ার পর থেকে, কত বড় শর্ত! এই শর্তটা যখন বলছে, তাহলে কি করব? ও সন্তান, আল্লাহু আকবার, যদি আসরের সুন্নত কাজা করনেওয়ালা লোক যদি সবাই হয়ে যায়, একজনও যদি না পাও, সন্তান রে, আমার জানাজা ছাড়া আমাকে কবরস্থ করে ফেলবা। হাজার হাজার মানুষ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এত বড় একজন ওলি আল্লাহ ছিলেন, হাজার হাজার মানুষের সামনে সন্তান বইলা, সন্তানেরা এখন দেখে কোনো মানুষ সামনে অগ্রসর হয় না, সন্তানগুলা কান্না করে, হাই রে, আমাদের জীবনটা কেমন জীবন, জীবনে নামাজ তো কত কাজা হয়ে গেছে, আমার বাবা কেমন ছিল, নিশ্চিত আমার বাবার আসরের সুন্নত জিন্দেগিটা কাজা হয় না, এই জন্য উনি শর্ত লাগাইয়া দিচ্ছে। সন্তানগুলা কান্না করে, হাই রে, তাহলে কি পৃথিবীতে এখন কোনো মানুষ নেই যে যাদের আসরের সুন্নত কাজা হয় নাই? এই কথা বলে বাবার কাটিয়ার চারপাশে চার সন্তান ধরবে, কান্দের মধ্যে চার খাটিয়া, চারজন আগাইয়া গেছে ধরার জন্য, জানাজা সারা কবরস্থ করে ফেলবে। চতুর্দিকে মানুষগুলা দেইকে দেইকে কান্না করে, হাইরে আমরা কেমন মুরিদ হইলাম, আমাদের তো ফজর নাই, হাইরে আমরা কেমন মুরিদ হইলাম, আমাদের তো আসর নাই, হাইরে আমরা কেমন মুরিদ হইলাম, আমাদের তো তাহাজ্জুদ নাই। আর এখন দেখা যায় বাবার দরবারে মুরিদ হইতে গেলে নামাজ লাগে না, আছে না নাই? হ্যাঁ, সিলেটে মনে হয় এমন নাই। এরে পৃথিবীর মানুষ, সিলেটের মুসলমান, খেয়াল করে শুনে নাও, সন্তানগুলা যখন কান্না করতেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা কি এমন কোন মানুষ না আমার বাবার জানাজা পড়ানোর মতো? বাবা কি তাহলে জানাজা সারা, তাহলে কবরের দিকে নিয়ে যাচ্ছি, কান্না করে আল বলে, হাজার হাজার মানুষের কান্নার রোল পড়ে গেছে। রে, তারা কেমন মানুষ ছিল, আমরা কেমন মানুষ? ও যুবক, জীবনে তুমি এমন পরিমাণ গুনাহ করেছো, তোমার গুনার খবর যদি তোমার বাবা জানে, বাবা সম্পর্ক রাখবে না। স্ত্রীর গুনার খবর যদি স্বামী জানে, স্বামী সম্পর্ক ছিন্ন করে ফেলে। সন্তানের গুনার খবর যদি মা বাবা জানে রে, তাহলে সম্পর্ক ঠিক মতো থাকে না, ঠিক না বেঠি? এই জন্য বলি যুবকরা, এখনো সময় আছে, সময় আছে, এখনো সময় আছে, তওবার রাস্তা খোলা আছে। আল্লাহর নবীর একজন সাহাবী গুনাহ হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে, কান্না করতে করতে। আমরা কি এমন হইতে পারি না? তওবার রাস্তা খোলা আছে, এখনো যদি তওবা করি আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিবে। একটু জিকির করি লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানগুলা যখন বাবার জানাজার খাটিয়া কাঁদে নিয়ে ফিরলেন আর কান্না করলেন, কাঁদে নিবিনি অবস্থা, হঠাৎ করে এক বান্দা কান্না করতে করতে সামনে অগ্রসর হয়ে গেলেন। রে বান্দা, আল্লাহু আকবার। ওই বান্দা কোনো বড় আলেম না, কোনো বড় ফকির না, কোনো বড় মুহাদ্দিস না, কোনো বড় বন্ধু আমার মাদ্রাসার কোনো শাইখুল হাদিস না, আমাদের মতো কোনো মুফতি না, আমাদের মতো কোনো বক্তা না। এই জন্য বলি, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করলে, আল্লাহ তাআলার হুকুম যদি মানো, আলেম ওলামারা যেইভাবে চলে, হক্কানি আলেম ওলামারা বুজুর্গানে দিন, ওইভাবে যদি জীবন যাপনের চেষ্টা করো, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ খাতা মাফ কইরা তোমাকে ওলি আল্লাহ বানায়া দিবে। কোন মানুষটা আগায় গেছেন জানেননি? তিনি কোনো বড় পিসাব না, তিনি কোনো বড় শাইখুল হাদিস না, বড় কোনো কুতুব না। ওই জমানার বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি বলেন না সুবহানাল্লাহ। আজও দিল্লিতে কুতুব মিনারটা দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। ওই কুতুব মিনারটা সাক্ষী দেয়, ওই কুতুব মিনার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জন্য এমন কুতুব মিনারটা শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি বানায়া গেছে যে আল্লাহ ওয়ালাদের চিহ্ন রয়ে গেছে। আজকের এই মাহফিল তো শরফুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ হুসাইন আহমদ মদানী রহমতুল্লাহ আলাইহি, ওনাদের স্মরণ, এটাই হলো তাদের মতো নমুনা। ঠিক না বেঠি? বুঝাইতে পারছি আপনাদেরকে? বুঝছেন তো আপনারা? শামসুদ্দিন আলতামাস কান্না করে আর বলে, আল্লাহর ওলি, নিজে তো জান্নাতের রাস্তা ধরছো, আর আরেকজনের আমলটা প্রকাশ করে দিলা। রে আল্লাহর ওলি, তোমার জানাজা ছাড়া তোমাকে কবরস্থ করা হবে। আমি শামসুদ্দিন আলতামাস সহ্য করতে পারবো না, আমি শামসুদ্দিন আলতামাস সহ্য করতে পারবো না। আমাদের দেশেও প্রধানমন্ত্রী ছিল, বা সামনে আসবে। এখনো বন্ধু আমার, দুনিয়ার সব মানুষের একজন প্রধানমন্ত্রী আছেন। ও দুনিয়ার মানুষ, ইন্ডিয়াতে প্রধানমন্ত্রী আছে। ও দুনিয়ার মানুষ, সৌদি আরবেও প্রধানমন্ত্রী আছে। কিন্তু আমাদের রুল মডেল একটা দেশ আছে, সুপারস্টার একটা দেশ আছে, আফগানের জমিন। আফগানের জমিনের মতো প্রধানমন্ত্রী যদি এই জমিনে মামুন হক সাহেবের মতো এমন একজন প্রধানমন্ত্রী বসা যায়, তাহলে বন্ধু আমার খলিফা উমরের মতো জমানাও এই জমানা হয়ে যাবে। ঠিক না বেঠি? শরফুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মদানী রহমতুল্লাহ আলাইহি, ওনারা কেমন আল্লাহওয়ালা ছিলেন। তখন সামনে অগ্রসর হইলেন আর কান্না করে, হাইরে আল্লাহর ওলি, এখানে কোনো মানুষ পাইলাম না, আমি তো কোনো আলেম না, কোনো বড় পিসাব না, আমি কোনো শাইখুল হাদিস না, আমার জীবনে আসরের সুন্নত কাজা হয় নাই। উনি কান্না করে আর বলে, আল্লাহর ওলি গো, আমার আমলটা কেন প্রকাশ কইরা দিলা? আর আমি যদি তোমার জানাজা না পড়াই, তাহলে তো তোমাকে জানাজা ছাড়া কবরস্থ করতে হবে। তখন বন্ধু আমার শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি জানাজা পড়াইয়া দিলেন। তারপরে সন্তানগুলা জানাজার পরে বাবাকে কবরস্থ করলেন। সুবহানাল্লাহ। এমন একজন ওলি ছিলেন গফরপুরী রহমতুল্লাহ আলাইহি, তিনার একটা ঘটনা সিলেটের জমিনে হুমায়ুন চত্বর মাহফিল করছে তৎকালীন জমানায়, এখন থেকে 40 বছর আগের ঘটনা। কিতাবের মধ্যে পড়ছি, হুজুরদের জবানেও শুনছি। বলে কেমন ওনারা কেমন ওলি ছিলেন জানেননি? এখানে 10টা 11টা পর্যন্ত বয়ান,
তখন তো এত ব্রিজ ছিল না, ফেরি পার হইতো, ঠিক না বেঠিক? ডেঙ্গি নৌকি পার হইতে হইতো, গুদারা নৌকা দিয়া পার হইয়া তারপরে বেঙ্গে গাড়ি দিয়া যাওয়া লাগতো। আর ঢাকার জমিনে রাত 12টা বয়ান ছিল গহরপুরি রহমতুল্লাহ আলাই। এখানে 11টা বাজে নামছে। 11টা বাজে নামার পরে দেখতেছে সবাই বলতেছে রাস্তায় বের হয়েছে, হুজুর আমাকে একটু অজুর পানি দাও। মুহূর্তের মধ্যে গহরপুরি রহমতুল্লাহ আলাই রাস্তার পাশে দাঁড়াইয়া অজু করতেছে। মুহূর্তের মধ্যে অন্ধকার, আর দেখে নাই 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 গহরপুরি রহমতুল্লাহ আলাই নাই। তারপরে খাদেমেরা সুইটে আসলো, দেখে ফজরের আগ পর্যন্ত গহরপুরি রহমতুল্লাহ আলাই ঢাকার জমিনে বয়ান করতেছে। 12টা বাজে উঠা ওলি ওলি আমরা চিনি না, দেখছেন? এই জন্য বাইরে আমার, আমি তুমি দুনিয়ায় আজীবন থাকবো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, সাহাবীরাও চলে গেছেন। আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আমি তুমি সবাই চলে যাব। যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা বুঝো উনাদের আলেম ওলামারা আলেম বানাইছে সন্তানগুলোকে, এই জন্য কদর ভালো করে বুঝে। এই জন্য বাবার জন্য দোয়ার ইন্তজাম, নানার জন্য দোয়ার ইন্তজাম। তুমি হবে না একটা সন্তান রাইখা দাও, যেই সন্তানের সন্তান, যেই বাবার সন্তান কোরআনের আলেম, ওই সন্তানের আলোচনা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুই না দিনের দিকে আসবে। যেই সন্তান, যেই বাবার সন্তানটা কোরআনের আলেম, কোরআনের হাফেজ, তাদের পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে, এমপি মন্ত্রী নামাজ পড়ে, ঠিক না বেঠিক? এখন যদি আপনাদের এলাকার সবচেয়ে ক্ষমতাসীন যে আছে, সে যদি ডক্টর ইউনূসকে বলে আপনি কান ধরেন, কান ধরবে? অথচ সে যখন বাইতুল মুকাররমে নামাজ পড়ে বা বাইতুল্লাহ যায় নামাজ পড়ে, ইমাম সাহেব কান ধরে বলে আল্লাহু আকবার, ডক্টর ইউনূস কান ধরে বলে আল্লাহু আকবার, ঠিক না বেঠিক? তাহলে ইমাম সাহেবের কথায় কান ধরে কি ধরে না? দেখেন কত বড় নেতা আল্লাহ বানায়া দিছে। ইমাম কান ধরে মালিকের দরবারে রুকুতে যায়, মুসল্লিরাও রুকুতে যায়, এমপিরাও কথা শুনে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব বলে যদি হুজুর আমি আগে যাব, কেউ নামাজ পড়বে না? না না, নামাজ পড়বে না। তাহলে দেখেন বড় নেতা হলো ইমাম মুয়াজ্জিন এবং আলেম ওলামারা, ঠিক না বেঠিক? এই পাওয়ারটা দিছে কে জানেন? কারণ তাদের ভিতরে কোরআন আছে, ইমানের ছোঁয়া আছে। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমানার মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমানার মানুষ নেই। আজও সেই আবু বকর আর উমর নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমানার মানুষ নেই। আজও সেই আলী আর উসমান নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমানার মানুষ নেই। জুবাইর আহমদ রহমতুল্লাহ আলাইহির মতো এখন এমন একজন বক্তা পাওয়া সম্ভব না। না না, বাবা মরে গেলে বাবার মতো চাচা ভালোবাসে, যেটা ভালোবাসে, বাবার বন্ধু ভালোবাসে। না না না, ওই ভালোবাসার মধ্যে মজা পাওয়া যায় না। এই জন্য বাবা নাই, মা নাই, যাদের বান্দা তারা দিলগুলা নরম কইরা দিবা। আজ এই মাহফিল থেকে মাতা পিতার জন্য দোয়া করে যাইবা আল্লাহর দরবারে। ভোর রজনীতে যখন দোয়া হবে, আমার মালিক, আমার মা নাই, বাবা নাই, মা বাবা কত কষ্ট করে সন্তানদেরকে মানুষ বানাইছে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। জোরে জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলেন আমি প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা চূড়ান্ত ঘোষণা হয়ে গেছে। দুনিয়ার বুকে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আমি আল্লাহ ছাড়া কারো প্রশংসা করা যাবে না। কারণ আমার জীবন আমার মরণ সব কার জন্য বলেন তো দেখি? আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, বলেন না আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি, বলেন না ইয়া ইলাহি কবুল কর আমার জিন্দেগি। আমার জীবন আমার মরণ আমার বন্দেগি। আমি যে প্রভু অতি অসহায় নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু দিতে পারো শক্তি ও সম্বল। শক্তি সম্বল কে দিবে? আমি অসহায় না? আমি যে প্রভু অতি অসহায় নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু দিতে পারো শক্তি ও সম্বল। তাই দয়াময়, তাই দয়াময় দাও গো বক্ষে দিনের অনুরাগী। তাই দয়াময় দাও গো বক্ষে দিনের অনুভূতি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। এ যুবক কে উঠবে না, আল্লাহ ওয়ালাদের মজলিস। এই মজলিসটা ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখছে। বলেন লা ইয়াকুদুকুম ইয়াযকুরুনাল্লাহ। দয়ার নবী ১৫০০ বছর আগে বলে গেছে। এই মাহফিলটা শুরু হওয়ার পূর্বে এটা একটা ময়দান ছিল বা মাঠ ছিল বা বর্ষার সিজন হলে চাষাবাদ হয়। যখন থেকে বিকাল থেকে বা সকাল থেকে কোরআনের মাজমার জন্য একত্রের কাজবাজ শুরু হয়ে গেছে, যখন থেকে হামনা তেলাওয়াত দিয়া দুপুর থেকে শুরু হয়ে গেছে, ওই টাইমে আল্লাহ বুহান একদল ফেরেশতাদের জামাত এই মাজলিসের জন্য পাঠাইয়া দিছে। ফেরেশতারা চতুর্দিকে বেষ্টনী দিয়ে আছে। যেই ফেরেশতাদের পাওয়ার মনে হয় র্যাবের মতো, যেই ফেরেশতারা বড় মনে হয় ডক্টর ইনুসের মতো পাওয়ার। না না না, একজন ফেরেশতার কত পাওয়ার জানেননি? আমরা জানি দুনিয়ার মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি আছে। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী 3 ভাগ পানি যদি কোনো একজন ফেরেশতার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, হাঁটুর মধ্যে আসার আগে আগে সারা পৃথিবীর পানিগুলা শুকায়া যাবে। সুবহানাল্লাহ। বাড়ির যাইয়া কইেন কি কন? হ্যাঁ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আলোচনা করতেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, আপনাদের এলাকার ফিসাব নাই, উনি শাইখুল হাদিস সাহেব ছিলেন। আমার পূর্বে মুরব্বী আলেম, উনি বলে গেছেন। আপনারা এটাও জানতেন না কেমন ওলি আল্লাহ ছিলেন, এখন হারে হারে টের পাচ্ছেন। কারণ ওনাদের ফসল হলো আল্লামা ফয়জুল আলম আজিজি এবং ওনাদের সন্তান নাতিনাক্কুর যারা আছে তারা এক ভাই সিলেটের জমিনে খতিব, আরেক ভাই ঢাকার জমিনে খতিব। আপনারাও যদি নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন আর মাদ্রাসায় ভর্তি করায়া দেন, তাহলে আপনারা কবরে যায়া যায়া উপটৌকন স্বরূপ নেকি পাইবেন। সুবহানাল্লাহ। কারণ মানুষ মারা যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল চালু থাকে। কয়টা আমল? ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। দয়ার নবী বলে, উম্মত যখন কোনো মানুষ মারা যায় সব আমলগুলা বন্ধ হয়ে যায়, শুধু 3টা রাস্তা খোলা থাকে। কয়টা রাস্তা বলেন তো দেখি?
এই মাহফিলের জন্য যারা দিয়েছেন, যারা সহযোগিতা করেছেন টাকা দিয়া পয়সা দিয়ে বা সামনে করবেন বা আশেপাশে কোনো মাদ্রাসার জন্য করেন, দিন কায়েমের জন্য করতেছেন, আপনি বন্ধু আমার কোনো ছাত্র এতিম তাদের জন্য সহযোগিতা করলেন, কোনো মাদ্রাসায় যাইয়া ও বন্ধু বা কোনো ছাত্রের আপনি দায়িত্ব নিয়ে নিলেন, তার ভরণ পোষণ, তার মা নাই বাবা নাই, যুবক রে মুরব্বী বাবা, এই সন্তান যতদিন দুনিয়ায় কোরআন হাদিস শিখবে আর শিখাইবে, আলেম হবে, মানুষ কোয়া ছুঁই না দিনের দিকে যাবে, তুমি বন্ধু মারা যাওয়ার পরে তোমার কবরের মধ্যে আল্লাহ একটা নেকি জারি রাখবে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সদকায়ে জারি। আও ইলমিন ইউনতাফাউ বিহি, সন্তানদেরকে আলেম বানাইছে, এই জন্য ধারাবাহিকতায় বাবাও সন্তানদেরকে আলেম বানাইছে। যত ছাত্র হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি করে গেছে, তিনি আবার আলেম বানায় গেছে। এই নেকি গুলাও কবরে যাইয়া ফুসবে, মানে ইলমিদিন ইউনতাফাউ বিহি, ইলমিদিন যারা শিক্ষা দিছে সে উপকৃত হবে, লাভবান হবে কবরে থেকেও। তাহলে মাস্টার ডিগ্রি কলেজে পড়াইলে, ইউনিভার্সিটিতে পড়াইলে এমন কোন হাদিস আছে যে কবরে থাইকা মাস্টার পড়াইছে, ডক্টর বানাইছে, কবরে থাইকা সওয়াব পাবে? অথচ দেখা যায় কোনোদিন শুনছেন মহিলা মাদ্রাসা হোক, পুরুষ মাদ্রাসা হোক, যে তারা প্রায় হয়তো হাজার হাজার মাদ্রাসা আছে, দুই একটা ঘটনা ঘটতে পারে, কিন্তু কলেজ ইউনিভার্সিটির মতো যে জায়গায় জায়গায় অঘটন করে, নারীদেরকে ধর্ষণ করে। কয়েক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কুলাঙ্গার 100টা নারীকে ধর্ষণ কইরা, আজ থেকে 10-20 বছর আগে আবার লাইভের মধ্যে এসেছে যে আমি সেঞ্চুরি করছি, বলেন নাউজুবিল্লাহ। আবার অহংকার করে দেখেন না। এই জন্য আমি অনেক টাইমে বলি, কিন্তু কলেজ ইউনিভার্সিটি এমন ছাত্র আছে যারা নামাজ পড়ে, এমন ছাত্র আছে যারা দাড়ি রাখে, এমন ছাত্র আছে যারা তাহাজ্জুদ পড়ে, আছে না নাই? যেমনই করে আবু তোহা আদনান চেষ্টা করছে, আল্লাহ কবুল কইরা ফেলছে, কিন্তু দিনের লাইনের ধারাবাহিকতা ভাবে কোনো বড় আলেম না, আলেম উলামাদের সোহবতে থাইকা কিতাব ধরে ধরে তারপরে লেখাপড়া করছে, এখন তার দ্বারা আল্লাহ জাতির খিদমত নিতেছে। কিন্তু বেশিরভাগই খারাপ লাইনে, ওই যে বন্ধু আমার এই দিকে সেই দিকে ঘোরাফেরা কইরা জীবন যৌবন নষ্ট করতেছে, রমনা পার্কে গুইরা। আর কলেজ ইউনিভার্সিটির সন্তান যাদের বাবা, যাদের যেই সন্তানগুলাকে বেশিরভাগ বিদেশে পড়ালেখা করাইছে, যেই সন্তানগুলাকে বেশিরভাগ ডক্টর বানাইছে, যেই সন্তানগুলাকে এসআই বানাইছে, এখন দেখা যায় ওই সন্তানেরা মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিছে। এই জন্য আমি বলি, কলেজ ইউনিভার্সিটি সেটা শয়তানের ঘাঁটি, কলেজ ইউনিভার্সিটি সেটা শয়তানের ঘাঁটি। আরে প্রেম শিক্ষা আর আড্ডা খানা, আরে প্রেম শিক্ষা আর আড্ডা খানা, পড়ালেখা লালবাতি, কলেজ ইউনিভার্সিটি সেটা শয়তানের ঘাঁটি। শয়তানের গাড়ি তখন হবে না, কেন গাড়ি হইল জানে? আমিও কলেজের একজন মাল, কারণ ইউনিভার্সিটি থেকে আমিও মাস্টার্স করছি, কিন্তু সর্বপ্রথম আমার মাতা পিতা আমাকে কোরআনের হাফেজ বানাইছে, আলেম বানাইছে, তারপরে মাস্টার্স করছি। আপনাদের সন্তানগুলোকে যদি সর্বপ্রথম এলেমে আপনার সিনার মধ্যে কোরআন যদি ঢুকে যায়, ওই সন্তান যত ডিগ্রি অর্জন করুক না কেন মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে দিবে না, আর মাতা পিতাকে মারবে না, ঠিক না বেঠি? এটা যারা খারাপ তাদের ব্যাপারে। গত বছর আমরা ওই যে গাজীপুরে শ্রীপুর আছে, বৃদ্ধাশ্রম আছে, ঈদের টাইমে গেলাম দেখার জন্য। ও বন্ধু দেখেন কত বৃদ্ধা মা কান্না করে আর বলে, বাবারে আমার তো লাইভের মধ্যে এনটিভি চ্যানেল আয়, ওনারা ধরছে আপনি এত সম্পদশালী, আমার ঢাকার জমিনে বসুন্ধরা বাড়ি আছে, আমার গুলশানে বাড়ি আছে, আমার ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা আছে, কিন্তু আমার সন্তানগুলাকে বড় বড় ডক্টর বানাইছি। সন্তানগুলাকে ওই বাহিরের মধ্যে ইঞ্জিনিয়ার, কেউ বাহিরে ডক্টরগিরি করে, কেউ বাহিরে বড় বড় জায়গায় চাকরি করে, কেউ আমেরিকার ইউনিভার্সিটিতে চাকরি করে। এখন আমার সন্তানগুলো আমাকে দেখে না, সন্তানেরা আমাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিছে, সন্তানেরা
আমাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিছে, অথচ বাংলার জমিনে হাজার হাজার মাদ্রাসা, খোদার কসম করে বললে কাফারাও দিতে হবে না। এই পর্যন্ত কোন একজন মসজিদের মুয়াজ্জিন 5,000 টাকা বেতন পায় বা 3,000 টাকা বেতন পায়, তারপরেও কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় না। কেউ প্রমাণ দেখাইতে পারবে? হ্যাঁ, ওই যে দেখছেন না সন্তান, এই জন্য বলি আলেম ওলামাদের মতো অনুসরণ অনুকরণ কইরা চলো। তারা আল্লাহওয়ালাদেরকে অনুসরণ করেছে, আল্লাহওয়ালারা বুজুর্গানে দিন রাত তাবে তাবিনদেরকে, তাবিনরা সাহাবীদেরকে, সাহাবী আর সাহাবীরা অনুসরণ করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। এই জন্য ওই অনুসরণের মধ্যে ঘাটতি নাই, আমল আর আমল। এই জন্য আলেম ওলামারা মাতা পিতাকে কষ্ট দেয় না। মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ বলে সন্তানরে দুনিয়াতে আসার পরে ও দুনিয়ার মানুষ, একমাত্র আমি মালিকের ইবাদত করতে হবে, আর কারো গোলামি করা যাবে না রে বান্দা। আল্লাহ তাআলা তারপরে আবার বলতেছে, আল্লাহ তাআলার ইবাদতের পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও সন্তান, তোমার কাছ থেকে সবচেয়ে বেশি ভালোবাসা, শিষ্টাচারমূলক ব্যবহারটা, ভালো ব্যবহারটা তোমার মাতা পিতা পাবে। কে পাবে বলেন তো দেখি? মা বাবা পাবে। কে পাবে ভালো ব্যবহারটা? কে পাবে? এখন যুবকদের অনেকের কাছে ভালো লাগবে না, আবার কারো কাছে লাগবে, কিন্তু মুরব্বীরা তাদের সবার কাছে ভালো লাগে, ঠিক না বেঠি? বিদেশের বাড়িতে সন্তানের কিছু হলে পশু পাখি না জানিতে আগে জানে আমার মা বাবা, ঠিক না বেঠি? ওই আর প্রবাসে যেই সন্তানগুলা থাকে, বিদেশের বাড়িতে সন্তানগুলা মা বাবার জন্য কান্না করে। আমার এক ভাই আছে, আমার সাথে মার সাথে ফোনের মধ্যে কান্না করে না, কারণ মা বুঝে ফেলবে মা বয়স্ক হয়েছে। মা যদি বুঝতে যায় যে আমার সন্তান কষ্টে আছে, অথচ সন্তান ভালো ভালো খায়, ভালো ভালো খাবার দাবার আছে, তারপরেও মার যে একটা অভাব, বাবার যে একটা অভাব, মাকে দেখে না, বাবাকে দেখে না। রে দুনিয়ার মানুষ, আমি আমার বয়স যখন 5 বছর, ওই 5 বছর টাইমে আমি মাদ্রাসায় পড়ি। আমার দাদা ও আলেম, সন্দীপের মধ্যে ওনার হাতে কাঁচের গ্লাসটা দ্বিতীয়বার এক মুরিদ বলছে আবার ফু দাও, এই জন্য কাঁচের গ্লাসটা চুরমার হয়ে ফেটে গেছে। আমার দাদার নাম হলো আব্দুল মজিদ সাহেব রহমতুল্লাহ আলাই, নানার নাম হলো মাওলানা আসিফুল হক সাহেব রহমতুল্লাহ আলাই। ওই বাবা ছোটবেলা, তার বাবাও পীর, তারাও পীর, ওলি আল্লাহ। এই জন্য মা বাবা ছোটবেলা মাদ্রাসায় ভর্তি করাইয়া দিছে। আমার বয়স 5 বছর, বাবা মারা গেছে মাহে রমজানে। জীবনটা কেমন কষ্ট জানেননি? কোনো ছাত্রের জীবনের সাথে মিলে যাবে। গত পরশু দিন গেলাম বন্ধু, আমার 8 ভাইয়ের মধ্যে 8 ভাইয়ের মধ্যে অধিকাংশ ভাইয়ের আলেম, কিন্তু দেখা যায় ওনাদের একটা নাতিকে আমার সামনে দেখাইলো, মাত্র বয়স হলো 3, মাত্র বয়স হলো 3-4-5 বছর। হুজুর মাত্র কয়েক মাস আগে ওর বাবা মা রাস্তা দিয়ে এইভাবে হুন্ডা চালিয়ে যাইতেছে, মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট। ও হুজুর আপনার কাছে যে দোয়া চাইছি, এই সন্তান মা নাই বাবা না, আমরা ভাবছিলাম এই সন্তানও মরে যাবে, সন্তানকে আইসিইউতে ভর্তি করাইছিলাম, এখন সন্তানটা বেঁচে আছে। পরশুদিন ওই ময়মনসিংহে বয়ান করলাম, তখন সন্তানকে সামনে আসলাম, সন্তানের মাথার মধ্যে ফুসি দিলাম, কোলে জড়াইয়া নিলাম। সন্তানটা একটা সুন্দর হাসি দিয়া দিল, কারণ এতিমের মাথায় যদি আপনি ফুসে দেন, তাহলে বন্ধু আমার এতিমের মাথায় যত চুল আছে এই পরিমাণ সওয়াব আপনার আমল নামায় লেখা হবে। ওই যে বাবা, ওই টাইমে মাহে রমজানে আমার বাবা 16 মাহে রমজান, 16 রমজানের টাইমে, দ্বিপহরের টাইমে যখন মুয়াজ্জিন আযান দেয়, আমি বুঝি না কিচ্ছু। বাবা ওই টাইমে রুহুটা আল্লাহু আকবার বলতে দেরি, বাবা অনেক দিন অসুস্থ ছিল, বাবার রুহুটা বের হয়ে গেল। আমি বলি মা, দোয়া না পড়ে দিতে হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটা পইরা চোখ, মা বলে চোখটা বন্ধ করে দাও। মানুষ ঘোষণা করে দিল অমুক আলেম মারা গেছে, অমুক পীর সাহেবের সন্তান মারা গেছে, তিনিও বড় আলেম ছিল। তখন দেখি আমার মা কান্না করে, ভাই কান্না করে, সবাই কান্না করে। ওই দিন আমি কান্না করলাম না, কিন্তু পরের দিন দেখলাম বাবাকে যখন গোরের মধ্যে রাখলো, আর বাবা ফিরে আসে না, গোরের পাশে যাইয়া দাঁড়ায়া যায়।
দেখি বাবার উঠে না, বাবার উঠে না, বাবার জবাব দেই না, বাবার সাড়া দেই না, বাবার কথা কই না। তেমনি আমার মতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরে দুনিয়াতে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি বাবা জানের চেহারা দেখে নাই। সকালবেলা খেলাধুলা করতেন, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ হাঁটার উপক্রম হয়ে গেলেন বন্ধুদের সাথে খেলাধুলা করতে যাইতো, মাটি যাইয়া খেলাধুলা করতো। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্ধুরা খেলতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ খেলতেন না, কিন্তু বন্ধুদের খেলার দিকে তাকাইয়া থাকতো। কিন্তু একটা জিনিস তাকাইয়া তাকাইয়া প্রতিদিন কান্না করতো। সন্ধ্যাবেলা খেলার শেষে, সন্ধ্যাবেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে কোলে নিয়ে যায়, বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়। বিশ্বনবী কান্না করতে করতে মাকে বলে, মা সবার বাবা তার সন্তানদেরকে কোলে নিয়ে বাসায় ফিরে গো মা, ও মা আমার বাবা কই, আমার বাবা কই মাগো, বাবাকে তো দেখছি না, বাবাকে দেখছি না। কান্নাকাটির করার কারণে তার উপরে বন্ধু আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রদ্ধে মা জননী আম্মা জান আমিনা উনি বললেন, সন্তান রে তোর বাবা ব্যবসার উদ্দেশ্যে যাইয়া ওই যে সিরিয়াতে যাওয়ার পরে ওখানে ইন্তেকাল হয়ে গেছে, চল 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 তোর বাবাকে দেখায় আনি। মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাথে নিয়া, একজন দাসীকে সাথে নিয়া চলে গেলেন, বান্ধবী হয় তিনি, তাকে নিয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ বাবার কবরের সামনে ওই যে পাহাড়ের চূড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পাহাড়ের চূড়ায় উঠার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবাকে তো দেখে না, কিন্তু বাবার কবর দেখে হাদিসের কিতাবের মধ্যে এসেছে কবরের মধ্যে হাত দিয়ে হাসরাইতেছে আর কাঁদতেছে, বাবা বাবা। আল্লাহর রাসূলের কান্না হায়রে আকাশ পাতাল প্রকম্পিত হয়ে যায়। আল্লাহ তাআলা জিবরিল করে, জিবরিল যা যা আমার বন্ধুর কান্না আমার সইনা রে, জিবরিল তুই যা তাড়াতাড়ি। মুহাম্মদুর রাসূলুল্লাহ এমনকি পড়ে গেছে ঢলে জমিনের মধ্যে, যারে জিবরাইল যা মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথাটা উঠাইয়া দে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা উঠাই দিলেন জিবরিল। এইভাবে মা আবার ওখান থেকে ফিরে আসতেছে বাড়ির উদ্দেশ্যে। যখন কিছুক্ষণ সফরের মুহূর্তে হঠাৎ করে আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু আমিনার পেটের মধ্যে এমন ব্যথা শুরু হয়ে গেল, উনি কান্না করে চোখের মধ্যে পানি, হাই রে মনে হয় আমি আর বাঁচবো না। তখন ওনার খাদেমাকে বলতেছে, রে খাদেমা দে দে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার কোলের মধ্যে দে, শেষবারের মতো দেইখা নেই, শেষবারের মতো তাকায় না, বুকের মধ্যে নিয়া সন্তানের চেহারার দিকে দেখে কান্না করে, সন্তান রে বাবাকে দেখতে আসলি, এখন বাবাকে দেখতে আইসা মাকেও হারাইতে তোরে সন্তান। আমি মা জননী তো বিদায় নিয়ে চলে যাচ্ছে, এই বলে প্রতিমধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মা জননীও বিদায় নিয়ে চলে গেছে। বাবাও নাই, মাও নাই, এর সন্তান। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ওরে দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন আইন করে দিলাম, আমি রব্বুল আলামিন চূড়ান্তভাবে ঘোষণা করে দিলাম, এতিমকে তোমরা কোনোদিন ধাক্কা দিবা না, এতিমকে ধমক দিবা না। এখন দেখা যায় পৃথিবীর জমিনে অধিকাংশ দেখা যায় মানুষেরা এতিমের হক মাইরা খায়। ওই যে আমার বাবার 5 বছর বয়স, বাবার ঘরের সামনে যাইয়া দাঁড়াইলাম, এখন মাহফিলের কারণে প্রতি বছর যাইতে পারি না। গত কয়েকদিন আগে 3 মাস আগে মাহফিলে গেলাম, 4 বছর পরে বাবার ঘরের পাশে যাইয়া দাঁড়াইলাম। আমারও তখন মনে চাই, বাবারে তুমি কই গেলা? বাবা ওই মরণের পূর্ব মুহূর্তে একটা কথা বইলা গেছে, যখন ওই দুপুর টাইমে মাহে রমজানে সবাই বলে, কারণ আমার ভাইয়েরা তখন
নারায়ণগঞ্জ ঢাকাতে সবাই থাকতো। তারপরে আমি শুধু, ছেলেদের মধ্যে শুধু আমি, মা জননী কাউকে দেখা দেয় না। মা জননী একজন পীরের কন্যা, এই জন্য বাবা বলতে কিছু কিছু মানুষ বলে সন্ধ্যা হয়ে যাবে, কারণ আব্দুল কাদেরের বাবার অবস্থা অত ভালো না, একটু তোল আনার দরকার, কেরাসিন তোল। বাবা ওই অবস্থায় বলতেছে, না রে না, আমার সন্তানকে তোমরা বাজারে পাঠাইও না, কারণ আমার সন্তানটা ছোট, বাজারে পাঠাইলে আমার সন্তানটা হারায়া যাইতে পারে। এই জন্য এইভাবে কত মুরব্বীর মা, কত যুবকদের মা, কত যুবকদের বাবা সন্তানদেরকে এইভাবে কষ্ট কইরা মোহাব্বত কইরা লালন পালন করছে। এখন দেখা যায় যুবকেরা বড় হইছ, তুমি তোমার বাবার খবর রাখো না, মার খবর রাখো না। ওরে সন্তান, বাবা যদি তোমাকে একবার একটা কথা জিজ্ঞেস করে, না বুঝলে আবার জিজ্ঞেস করে, তুমি বলো বুড়া এমন করে কা? অথচ দেখা যায় তুমি যখন ছোট ছিলা, তুমি একটা খাবার খাইছো, সবারই ভাগ করে দিছে তোমার মা, কিন্তু তুমি আগে খাবারটা খেয়ে ফেলছো। বাচ্চারা প্রতিযোগিতা দিয়া খাবার খায় একসাথে বসাইলে, আর আগের দিনে তো অনেক ভাই বেড়াদাররা বেশি ছেলে সন্তান হইতো, 4-5 জন একসাথে খাইতো বইতো, তারা খাবার দাবার শেষ, এখন সন্তানগুলা মাতা পিতার চেহারার দিকে তাকাইয়া থাকতো। মা বাবা সেই খাবারটা মুখে নিত, ওই খাবারটা মুখে না নিয়ে সন্তানদেরকে ভাগ করে দিয়ে দিত। ওই সন্তান, ও যুবক, এমন মা বাবার সাথে কেমন বেয়াদবি করো? এমন মা বাবার সাথে বেয়াদবি করিও না রে যুবক। ও মুরব্বী বাবা, রে মা, রে বোন, এমন মা বাবা তোমাকে তো কষ্টের পরে কষ্ট ধারণ করে মানুষ বানাইছে। আল্লাহ তাআলার কালামে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে বাবার জন্য কান্না করলাম, বাবা বলল বাজারে পাঠাইও না, সন্তান হারায়া যাবে। এখানে অনেক মুরব্বীদের স্মৃতি স্মরণ হয়ে গেছে। বিদেশের বাড়িতে সন্তান যায়, বাড়িতে আইসা দেখে মার পানের বাটা খালি পড়ে আছে, মা বিদায় নিয়ে গেছে গা। মার ঘরের সামনে প্রভাবেশী সন্তান কান্না করে, বিদেশ থেকে কান্না করে, হাই রে, আমি বিদেশে আসার কারণে আমার মাকে আর দেখলাম না, বাবাকে আর দেখলাম না। সন্তান রে মাতা পিতার খেদমতের জন্য আল্লাহ এমন শব্দ ব্যবহার করছে জানোনি? ফালা ওয়ালা তাকুল্লাহুম ফালা তাকুল্লাহুমা উফ। আল্লাহ বলছে মাতা পিতার ক্ষেত্রে বেয়াদবি সুলভ, তুমি এমন ব্যবহার করিও না, এমন আচরণ দেখাও না, তোমার আচরণে যেন মাতা পিতা কষ্ট পাইয়া উফ শব্দটা যেন মুখ দিয়া উচ্চারণ না করে। আল্লাহু আকবার। মুফাসসিরিন একরাম বলে, উফ থেকে যদি সাধারণ কোনো শব্দ থাকতো রে বান্দা, আল্লাহু আকবার, এটা সাধারণ শব্দ, আমরা উফ শব্দটা সাধারণ শব্দ হিসাবে ব্যবহার করি। মুফাসসিরিন একরাম, মুহাদ্দিসিন একরাম বলেন, উফ থেকে যদি সাধারণ কোনো শব্দ থাকতো, আল্লাহ তাআলা পবিত্র কালামে ওই সাধারণ শব্দটা মাতা পিতার জন্য ব্যবহার করতো। সুবহানাল্লাহ। ওয়ালা তানহারহুমা, মাতা পিতাকে ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মাথা ঝুঁকাইয়া কথা বলিও না। ও সন্তান, কুঠির ঘরে মা বাবা কষ্ট করে তোমাকে মানুষ বানাইয়া, ডাক্তার বানাইয়া তোমাকে একটা সুন্দরী রমণী আইনা দিল, তুমি ভালো ভালো খাবার খাও, বিদেশের বাড়িতে থাকো, ঢাকার জমিনে থাকো, কিন্তু ভালো ভালো খাবার খাইতেছ, বন্ধুদেরকে কিনে দিতেছ, পিসাবের দরবারে কিনা দাও, কিন্তু তোমার মা বাবার ডাউল ছাড়া ভাত জুটে না, 3 বেলার খাবার জুটে না, ঠিক না বেঠি? এর সন্তান, মা বাবাকে কষ্ট দিলে নাজাত পাবি না রে সন্তান। মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা খুশি, আল্লাহর আরশ খুশি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুশি। কারণ বন্ধু আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের দুগ্ধ মার পর্যন্ত কেমন খেদমত করছে জানেননি? একবার হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আসলেন। আল্লাহ রাসূল মসজিদে নববীতে আলোচনা করতেছেন সাহাবীদেরকে নিয়ে। এ যুবক, উঠিও না,
এই প্রোগ্রাম কবুল হয়ে গেছে, কারণ এটা আল্লাহ ওয়ালাদের মজলিস, এটা আশিকিন জাকিরিনদের মজলিস। ও বন্ধু, এখানে গান বাজনা করা হয় না। সের মজলিসে যাইবা, গত এক সপ্তাহ আগে দেখছো ড্যান্সের মজলিসে ড্যান্সিং করতে করতে একটা নারী মুহূর্তের মধ্যে হার্ট স্ট্রোক কইরা মারা গেছে। আর এক মাস পূর্বে ওই যে কিশোরগঞ্জের একজন আলেম কুমিল্লাতে জুমার খুতবা দিতে যাইয়া ডলে বলে মারা গেছে। দুইজন মারা, একজন আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ পাইয়া জান্নাতে চলে গেছে, আর একজন গান বলতে বলতে জাহান্নামে চলে গেছে। ঠিক না বেঠি? আল্লাহ ওয়ালাদের মরণ তো এমনই হয়। মা বাবা দূর থেকে সন্তানদেরকে ডাইকা ডাইকা বলে, সন্তান রে তোকে মানুষ বানাইছি, আমার সম্পদ পাইয়া সন্তান কত কিছু করছো, বাড়ি বানাইছো, গাড়ি বানাইছো, এখন আমাদের জন্য মাধ্যম হলো একটু দোয়া করো, আমাদের জন্য মাধ্যম হলো নামাজ পড়ে পড়ে দোয়া করো, এমন দিনই মাহফিলের জন্য ব্যবস্থা করো, এমন দিনই মাহফিল যেন হয়, বা এলাকা বিশাল বড় ইউনিভার্সিটি যেন হয়, এমন একটা খেদমত করে দাও সন্তান। ওই খেদমতটা কবরে বৈশা বৈশা তুমি যখন কবরে চইলা যাইবা, আবার এর নেকি ফায়দাটা কবরে বৈশা বৈশা পাইবা। ঠিক না বেঠি? ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তৃতীয় নম্বরে নেককার সন্তান যারা রেখে যাবে রে সন্তান, ওই নেককার সন্তান, নেককার সন্তানদের জন্য আল্লাহ তাআলা নেককার সন্তানেরা মা বাবার জন্য দোয়া করে। বুখারীতে রওয়ায়াত আছে, কোন নেককার ইমানদার আলেম ওলামারাই বেশিরভাগ হয়, কিন্তু সাধারণ মানুষ এক ওয়াক্ত পড়লে আর ওয়াক্ত পড়ে না। কিন্তু ভালো মানুষও আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন মানুষও আছে। সবাই খারাপ না। ঠিক না বেঠিক? কোন নেককার সন্তানগুলা মুরব্বী বুঝি না, যুবক বুঝি না, এমপি বুঝি না, মন্ত্রী বুঝি না, বাবার কবরের সামনে যাইয়া দাঁড়াইয়া যখন চোখের পানিগুলা ছাইরা দিবে, আরে তেমন দিনই মাহফিল গুলা যেন কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন থেকে দিনের খানকাগুলার জন্য সহযোগিতা কইরা আল্লাহর দরবারে শেষ রাতে আলেম ওলামাদের সাথে হাত বাড়াইবে, মা বাবার কথা স্মরণ কইরা কান্না করবে। মা বাবা যখন সন্তানেরা কান্না করে অবস্থা, আল্লাহ মাতা পিতার কবরের মধ্যে রুহুটা দিয়া দেই। বলেন সুবহানাল্লাহ। সন্তানদের কান্না দেখে মা বাবা কান্দে, মা বাবা কবরে দেখে কান্দে, সন্তানগুলা মাতা পিতার ঘরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। বুখারীতে রওয়ায়াত এসেছে, উভয়জনের চোখের পানি গুলা যখন একসাথে হইয়া যায়, আল্লাহ তাআলা মাতা পিতার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, এই বাড়ি এই গাড়ি কিচ্ছুই থাকবে না, এই নারীও থাকবে না। নারীকে যদি দিনের রাস্তায় না রাখো, এই নারী তোমার বিরুদ্ধে মামলা করবে, সন্তান মামলা করবে, তোমার সম্পদ তোমার বিরোধিতা করবে। বন্ধুরে, আল্লাহর রাসূলের একজন সাহাবী সাইয়্যিদিনা হযরতে বন্ধু আমার, আল্লাহর রাসূলের সাহাবীরা সম্পদশালী ছিল, কিন্তু দেখা যায় দিনের জন্য সব সময় তাদের হাতটা সর্বাগ্রে বেশিরভাগই অগ্রসর ছিল। বলেন সুবহানাল্লাহ। রাসূলের কষ্ট সাহাবীরা সহ্য করত না, সাহাবীরা সহ্য করত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, আল্লাহ রাসূল পরীক্ষা খনন করতেছে, পেটের মধ্যে পাথর বাঁধছে, কি বাঁধছে বলেন তো দেখি। সাহাবীরা, আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরতে জাবের ওই অবস্থায়, তখন আরব দেশের মধ্যে বন্ধু আমার মক্কা মুআজ্জমা মহামারীর মতো, মানে একেবারে রাটের অবস্থা, খাবার নাই, খাবারের সংকট। বিশ্বনবী পর্যন্ত বৈষ্ণব সাহাবীরা দেখলেন বিশ্বনবীর পেটের মধ্যে একটা না, দুইটা না, 3টা পাথর বেঁধেছে। আল্লাহু আকবার। হযরতে জাবের দেখে ফেলেছে। জাবেরের কানের মধ্যে যখন সংবাদ পেয়ে গেল, রে সন্তান, আল্লাহু আকবার, উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার বাড়ির মধ্যে দাওয়াত, কিন্তু তার বাড়িতে দাওয়াত দিবে, তার বাড়িতে ওইভাবে খাবার দাবার। এ যুবক, ও মুরব্বী বাবা, এরে সিলেটের মুসলমান, হাজার হাজার মানুষ বসে আছে, দূর দূরান্ত থেকে কাছে থেকে হাজার হাজার মানুষ শ্রবণ করে। তুমি দুই একজন উঠে যাইবা, মাহফিলের জন্য কিছু হয়তো চাইবো, এই বয়ে উঠে যাইতেছো। না না না, টাকা না দিলেও তুমি উঠিও না, কিন্তু তারপরেও জান্নাতের বাগান নষ্ট করিও না। ঠিক না বেঠিক? কারণ লক্ষ লক্ষ টাকা খরচ করে আলেম ওলামারা এমন মজমা করলো, তুমি 2 জন 3
জন উঠে যাইয়া নষ্ট করতেছ। তুমি যদি ইস্তেঞ্জা ধরে এক হাত উঠাইবা এক আঙ্গুল, টয়লেট ধরলে দুই আঙ্গুল উঠাইবা, যদি তিনটা আঙ্গুল উঠাও তাহলে বুঝবো মাহফিলের পিছনে যাইয়া বোম্বা টানবা। ঠিক না বে ঠিক? বুড়া টিভি সাই বিড়ি খাই জুয়াও খেলায়, বুড়া টিভি সাই বিড়ি খাই জুয়াও খেলায়। কিছু বুড়া এমন আছে এখনো দাড়িস আছে, কিছু বুড়া এমন আছে এখনো দাড়িস আছে, ঘরের যুবক ছেলের মতো জোয়ান হইতে চায়। বুড়া টিভি সাই বিড়ি খাই জুয়াও খেলায়। কিছু যুবক এমন, এখন যুবকেরা খুশি হয়ে গেছে, ঠিক না বে ঠিক? মুরব্বীরা একটু রাগ করছে। কিছু যুবক এমন আছে এখনো দাড়িস আছে, ঘরের যুবতী বের মতো যুবতী হইতে চায়, ঠিক না বে ঠিক? যুবক টিভি চাই বিড়ি খাই জুয়াও খেলা। আরে যুবক জাবের দাওয়াত দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দাওয়াত। আল্লাহর নবী গো, আল্লাহর নবীর দাওয়াত দিছেন। আল্লাহর নবী পাহাড়ে চূড়ায় উঠা সমস্ত সাহাবীদেরকে এলান করে দিছে জাবেরের বাড়িতে সবার দাওয়াত। বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, জোরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত জাবের একটু ভয় পেয়ে গেছে, মনে হয় কি রে আমি দাওয়াত দিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলদের সবারই দাওয়াত দিয়েছে। হযরত জাবের দৌড়াইয়া বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া স্ত্রীকে বলতেছি, স্ত্রী আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দিয়া দিছে। দেখো দেখো বাসায় কোথার মধ্যে কি আছে। সব পাতিলার মধ্যে খুঁজতে খুঁজতে মাত্র 3 কেজির মতো আটা হয়েছে। কয় কেজি? সমস্ত সাহাবীদের দাওয়াত। আল্লাহু আকবার। এখন যদি এখানে ঘোষণা করি মাহফিলের মতো পরে চাইনিজ দেওয়া হবে, ঢাকার কাচ্চি বিরিয়ানি দেওয়া হবে, সব পুরা এলাকার আরো লক্ষ লক্ষ মানুষ সিলেটের হুমায়ুন চত্বর থেকে আয়া করবে, ঠিক না বেটি? আর যদি বলি বাসার জন্য 10 প্যাকেট করে দেওয়া হবে, আরো বেশি করে হবে। আর যদি বলি ওই ব্যক্তি 10 প্যাকেট করে কাচ্চি বিরিয়ানি নিবে, যে দোয়ায়ে কোনো শুনাইয়া যাবে, তাহলে আর থাকবো মানুষ সবার ফায়জামা গরম হইয়া পিছনের রাস্তা দিয়া পলায়ন করবো, ঠিক না বেটি? এ যুবক জাবের বাড়িতে যাইয়া স্ত্রী আটা, শুধু আটা উপস্থিত করলেন 3-4 কেজির মতো আটা। এখন জাবের বলতেছে, স্ত্রী গো কি দিয়া খাওয়াইবো, কিছু তো ব্যবস্থা নাই। স্ত্রী বলতেছে, স্বামী আমার, আমি একটা জিনিস হাদিয়া দিতে চাই, আমার একটা ছোট বকরি আছে, এই বকরিটা হাদিয়া দিয়ে দিতে চাই। ও স্বামী, ও স্ত্রী তুমি যদি এটা হাদিয়া দাও তাহলে তো আরো সুন্দর। আটা আছে আর এইভাবে গোস্তরও ব্যবস্থা হয়ে গেছে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর মতো নাস্তা এবং খানা পিনা করতে পারবে। কিন্তু এই খবরটা যখন আয়সা দিল, আর এই দিকে খবর আয়া দেখতেছে আল্লাহ রাসূল সমস্ত সাহাবীদেরকে নিয়ে বাড়ির দিকে রওনা। আল্লাহ রাসূল বললেন, আরে জাবের চিন্তার কোনো কারণ নাই রে জাবের, আল্লাহু আকবার। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাইকে দাওয়াত দিয়ে দিছি, আল্লাহ তাআলা বরকত দিবে। জাবের খানা পাক করছো ইয়া রাসূলুল্লাহ, পাক করছি। এইদিকে জাবেরের পায়জামা গরম হয়ে গেছে, ভিতরে ভিতরে ঘামাইয়া গেছে। ও বন্ধু তুমি দাওয়াত দিছো 500, যদি 600 উপস্থিত হয়ে যায় তখনই তো পায়জামা গরম হয়ে যায়, ঠিক না বেঠি? কেমনে খাওয়াইবো? অনেক সময় বাড়ির মানুষ পলায়া যায় জায়গা, বা বাড়ির মধ্যে আবার রান্না বান্না শুরু করে দেয়, ও একটু গল্প করেন, পরে কিছুক্ষণ পরে আবার খাওয়ামু। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা এক পাতিলের মধ্যে গোশত আর এক পাতিলের মধ্যে রুটি। আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন, জাবের রে আমি এখন খাবো না, কিন্তু উভয় পাতিলাগুলো আমার সামনে আনো। জাবের আমার সামনে আনবা, কিন্তু পাতিলার মুখ খুলবা না, আমি একটু করে ফাঁকা করবা, প্রত্যেকের প্লেটের মধ্যে 2টা করে রুটি দিবা, আর একটু একটু করে 2-3 টুকরা করে গোশত দিবা। জাবের রে কিন্তু পাতিলাগুলা ফাঁকা করবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আগে খাইলেন না, আর আমাদের দেশের এমপি মন্ত্রীরা নিজে তো খাইতে খাইতে তারপরে আবার বিদাত যাইয়া পেটের চর্বি কাটা লাগে। স্বামী ওসমানের পেটের চর্বি কাটা লাগছে, দেখেন না? ক্ষমতায় নতুন আসার পরে এমন বোটকা হাতির মতো ছিল, ঠিক না বেঠি? পরে চর্বি আরো অনেক এমপি মন্ত্রীরা বিদাত যায় চর্বি, যেমন করে মানুষের সম্পদ খাইছে হারাম ভাবে, হারামিরে দুনিয়া তো আল্লাহ চর্বি কাটাইয়া দেখাইয়া দিছে, ঠিক না বেঠি? যত হারাম কুরাসবি তাদের বিচার এমনই হবে, ঠিক না বেঠি? আর বাকিটা তো কবরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাতিলের সামনে উপস্থিত জাবের
এবং কয়েকজন যুবক সাহাবী, অনেক অসংখ্য অগণিত সাহাবীরা উপস্থিত। আবার কয়েকজন সাহাবীদেরকে বললেন তিনটা করে এইভাবে রুটি দাও আর গোশত দাও, সবাইকে খাওয়াইলো। বন্ধু আমার সবাই খেয়ে ফেলছে। এখন আল্লাহ রাসূল ঘোষণা করতেছে, জাবের রে, এখন আমি তোমাকে ছাড়া খাবার খাবো না। সমস্ত সাহাবীরা খাবার দাবার খাইয়া চলে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বলতেছে, এরে জাবের, পাতিলাগুলো উন্মুক্ত করো, ঢাকনাটা সরাও। তখন জাবের দেখতেছে উভয় পাতিলার মধ্যে অর্ধেকের বেশি খাবার রয়ে গেছে। এর নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহর মুজিজা। আর আমরা ওই নবীর উম্মত, ওই নবীর রওজাতে এখনো ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করে। আর উম্মত বিড়ি খাইয়া খাইয়া সকাল বেলা বাথরুমে টয়লেটে সিগারেট টান্না সিগারেট না টানলে আগা ওই না বলে, আছে না নাই? কোতনো বাইরনা, বায়ু বাইরনা, পিছলি রাস্তাকে দরিয়া তুরি সে হাওয়া নিকলি। হাই রে, তুমি ওইটার উপরে বিশ্বাসী, এই জন্য ওইটা না খাইলে তোমার আগা হয় না, কারণ ওইটার উপরে তোমার ঈমান গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার মধ্যে আসো। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হযরত জাবেরের বিশাল সম্পদ ছিল না, খাবারে এত বরকত। হায়রে আমার মালিক কি না করতে পারে। স্ত্রী খাইলো, জাবের খাইলো, খাবার রয়ে গেছে। এখন হাড্ডিগুলা হযরতে জাবেরকে আল্লাহর রাসূল বলতেছেন, তোমার তো সম্পদ নাই, কিচ্ছু নাই, কোথার থেকে গোশত ব্যবস্থা করলা? কয়েকটা পাতিল একত্রিত কইরা তারপরে কিছু আটা পাইছি, এগুলা দিয়া রুটি বানাইছি। আমার স্ত্রী একটা খাসিটা দিয়া দিছে। জাবের রে, খাসির হাড্ডিগুলা আসেনি। আর কিচ্ছু আমাদের নাই, হাড্ডিগুলা জাবের হাড্ডিগুলা একত্রিত করো। হযরতে জাবের বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাড্ডিগুলা একত্রিত করলাম, হাড্ডিগুলা রাখলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি যেন পড়লো, পড়ার সাথে সাথে আমি মুখ লাড়তে দেখি যে খাসিটা আগের মতো খাসি হয়ে গেছে।